জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের শিরোনাম। আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে হাসিনা, কোন কৌশলে আসছে সে ক্ষমতায়? অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সে সম্পর্কে জানালেন আসিফ নজরুল। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক যতদিন থাকা দরকার ততদিন থাকবে বলে জানিয়েছে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা, নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ঠিক ততদিন থাকবে, একদিন বেশিও না, একদিন কমও না। শনিবার সচিবালয়ে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি। মেয়াদের বিষয়ে কোনো কথা হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, মেয়াদের বিষয়ে এখনও কোনো কথা হয়নি। এই ব্যাপারে দুটি বিষয় অন্তর্বর্তী সরকারের মাথায় থাকবে। একটি হলো রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। আবার এদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেইখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন কিছু জরুরি সংস্কার করে যায়। ডক্টর আসিফ নজরুল বলেন, অতীতে পুলিশের বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, দুদক সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কেও জনগণের নির্যাতনের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষ পাওয়া গেছে, কিন্তু পুরো ব্যবস্থাকেই এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্ন মত পোষণকারী এবং মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এসব প্রতিষ্ঠান আতঙ্কে পরিণত হয়েছে। এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে বলেই উল্লেখ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে ভারতেই তিনি অবস্থান করছেন বলে জানা গেছে। এরপর 8 আগস্ট রাতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা পুরো 17 জন। এর মধ্যে 13 জন শপথ গ্রহণ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছে শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেনি বলে দাবি করেছে তার ছেলে সজীব জয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলে, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি, সে সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগের পত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলে তখন আর সময় ছিল না, এমনকি আমার মার গোছানোর সময়টুকু পায়নি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় জানায়, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালত চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি, তবে আগামী 3 মাসের ভেতরেই বাংলাদেশের নির্বাচন দেখতে চায় জয়, যেখানে অংশ নেবে আওয়ামী লীগও। জয় বলে, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব, যেটাই হোক ভালো হবে। আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি, ঐক্যবদ্ধ সরকার হোক এবং আমাদের একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানাচ্ছি। তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত হতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি।